হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে এলাম। তো সকালবেলা দেখো একটা পার্সেল এসেছিলো। এটা মিশো থেকে অর্ডার করেছিলাম। ফ্লিপকার্টে দেখছিলাম কিন্তু এখানে আমাদের ডেলিভারি দেবে না দেখাচ্ছিল লোকেশানটা। তো অ্যামাজনে একটু প্রাইসটা বেশি ছিল, তো আমি ভাবছিলাম মিশোয় অনেকেই তো বলে ভালোই দেয়, তো দিয়ে দেখলাম। তো মোটামুটি ভালোই এসেছে, খারাপ না, আমার তো ভালোই লেগেছে। ফ্রেমগুলো আরও কটা অর্ডার দিয়েছি, সেগুলো এখনও আসেনি, পেলে সেগুলোও শেয়ার করব। তো ফটো ফ্রেমগুলো ভালো এসেছে। তো যেহেতু অনেকটা বড় এটা মানে ফ্ল্যাটটা, সেহেতু অনেকগুলো ঘর, আর আমাদের জিনিসপত্র সেরকম অনেক বেশি না, তো সাজাতে একটু টাইম লাগছে। আর একটু সাজিয়ে গুছিয়ে রাখলে কী হয়, ভালো লাগে দেখতে। দরকার অনেক জিনিসপত্র, তো টুকিটাকি দরকার, তো আস্তে আস্তে সেগুলো কিনবো। আর এই দেখো, আমরা বেরিয়েছিলাম সানডেতে, ছুটি ছিল। গিয়েছিলাম হচ্ছে আমরা যেখানে থাকি সেখান থেকে 1-1.5 ঘন্টা লাগে আলোয়ার যেতে। তো ওখানে গিয়েছিলাম, আর বহুদিন চিকেন খাওয়া হয়নি, মানে ভালো কিছু খাওয়া হয়নি বলতে গেলে, কোনো রেস্টুরেন্টেও যেতে পারিনি। তো ভাবলাম যে একবারে ঘুরবো আর একদম লাঞ্চ সেরে বিকাল বিকাল আর ফিরবো, তাই খুব সকালেই বেরিয়েছি, এই 7:30-8টা নাগাদ। আর ওকে তো মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে তারপরেই বেরিয়েছি আমরা, তো আমরা দুজন কিছুই খাইনি। তো রাস্তায় দেখি কি পাওয়া যায়, সেরকমভাবে খাওয়া যাবে। ইনি হচ্ছেন আমাদের গাইড করেছিলেন, যে কোথায় ফার্স্টে যাবে না যাবে সে সমস্ত কিছু বলেছিলেন। আর রাস্তাঘাট খুবই সুন্দর। আমি যতটা ভেবেছিলাম যে রাজস্থানের রাস্তাঘাট কীরকম হবে, খুব গরম হবে, আমাদের ওখানের মতনই, হাওড়া কলকাতার মতনই আবহাওয়া, কিন্তু রাস্তাঘাট এত পরিষ্কার সুন্দর, আমার খুব ভালো লেগেছে। হয়তো সিটিতে থাকলে অতটাও আমি আনন্দ পেতাম না, যতটা আমি এই মানে একটু মানে লোকালিটি থেকে একটু দূরে গিয়ে আছি। নেচারটা খুব সুন্দর লাগে আমার। তোমরা যেতে যেতে দেখতে পাবে যে রাস্তাঘাট কতটা পরিষ্কার। যাচ্ছে, আর ও পিছু গাড়িটা যেহেতু বড় নেওয়া হয়েছে, যার জন্য গাড়িতে ও শুয়ে শুয়েই গেছে গোটা রাস্তা। ওর আরাম খেতে খেতে গেছে। ওকে অনেকবার বলেছি সামনে আসতে, কিন্তু আসেনি। এ দেখো, এখানে একটা জায়গা আছে, রেস্টুরেন্টও আছে বলতে গেলে, ওই ব্রেকফাস্ট করার জন্য। আর আমার ওড়না উড়ে চলে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, প্রচুর মানে হনুমান বাদর টাদর বসে আছে। তো ড্রাইভারটা বললেন যে একটু সাবধানে যাবেন, ফোন টোন বা ব্যাগ ট্যাগ একটু সাবধানে রাখতে। এই দেখো বসে আছে আর কলা খাচ্ছে। আর এই জায়গাটা খুব সুন্দর, পাহাড়ের মাঝখানে। জায়গাটার নামটা আমি জানি না, তবে এখানে সবাই দাঁড়াচ্ছিল, ব্রেকফাস্ট করছিল, ছোটোখাটো কিছু খাওয়ার জন্য জায়গাটা ভালো। আর প্রচণ্ড হাওয়া চালাচ্ছিল, এত হাওয়া চালাচ্ছিল যে আমি মানে চুল, জামা কাপড়, ওড়না সব উড়ে চলে যাবে এরকম ব্যাপার। আর এই যে নিচে একটা জলাশয় দেখতে পাচ্ছ, নদী মতো, এইখানটাতে মোষ হয় না, মোষেরা চান করছিল। আর প্রচুর বড় 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 কচ্ছপ, মানে এরকম কচ্ছপ মনে আমি এই প্রথম দেখলাম। অনেক বড় বড় কচ্ছপ ছিল জলের ভেতরে। সেটা হয়তো ক্যামেরায় তোমরা দেখতে পাই যে মোষে চান করছে, দেখছো, এমনি ভালো করে দেখলে দেখা যাবে, ক্যামেরায় আমি ওটা ফোকাস করতে পারিনি। অনেক বড় বড় কচ্ছপ ছিল। আর দেখতে পাচ্ছ হাওয়া কীরকম, হাওয়াটা চালাচ্ছে, উড়িয়ে নিয়ে চলে যাবে এত হাওয়া। এই হচ্ছে ব্যাপার। তো এইখানটা থেকে ডান দিকে গেলেই একটা ছোট মন্দির আছে, আর ওখানে পাশেই খাবার জায়গা ছিল, আমরা ওখানেই ব্রেকফাস্ট করেছি। তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে ভেবেছিলাম যে সারিস্কায় যাব, এখান থেকে সারিস্কা কাছেই, তো ওখানে গেলে ব্রেকফাস্টটা আরও বেটার পেতাম। যেখানে সবাই যাওয়া আসা করে সেরকম জায়গাতে খাওয়াই ভালো, কিন্তু ইনি বললেন এখানে যেহেতু একটা ভিউ পয়েন্ট আছে, তো এখানেই করে নাও, তারপর আর সারিস্কায় রাস্তার ওপর দিয়ে চলে যাবে। আমরা তো সারিস্কায় স্টে করব না, তা সেহেতু সারিস্কায় যখন স্টে করব তখনই আমরা সাফারি করব, সেজন্য সাফারির কোনো ব্যাপার ছিল না, তাই ওখানে আর দাঁড়াবো না, সেজন্য এখানে ব্রেকফাস্ট করেছি। এবার ব্রেকফাস্ট দিতে অনেক লেট করছিল,
যেহেতু সেরকম খালি খালি ছিল আমরা বলার পর তারপর ওনারা ব্যবস্থা করলেন। তাও জিজ্ঞাসা করলাম কী কী আছে, ওনাদের মতো বললেন আলুর পরোটাটা, মানে আমরা বললাম যে আলুর পরোটা করে দিতে পারলে, হ্যাঁ বললো আলুর পরোটা হবে, পনির পরোটা হবে, আর হবে হচ্ছে স্যান্ডউইচ হবে। এবার স্যান্ডউইচ ভেবেছিলাম নেব, কিন্তু গ্রিল হবে না, তো আবার নেবো ভেবেছিলাম মেয়ে খাবে বলে, কিন্তু ওর দেখলাম খাওয়ার কোনো ইচ্ছাই নেই। আমরা পরোটা নিয়েছিলাম, সেখান থেকে ওকে খেতে বললাম, সেটাও খেলো না। তো চিপস নিয়েছিল, ওটা নিয়ে বসেছিল, বলছি সকালবেলা ওটা খেতে নেই, তাও শোনে না। কেক ছিল, বিস্কিট ছিল, তো মানে পিছন দিকে বসে বসে ওগুলোই খাচ্ছিল। আর সকালে তো খাইয়েই বার করেছি আমি, বেরিয়েছি। এ দেখো খোলা ফেলে রেখে দিয়েছে কলা খেয়ে, কি বদমাইশি করছিল। প্রচুর প্রচুর হনুমান, প্রচুর হনুমান, অগুন্তি। এই যে বেরিয়ে পড়লাম, দেখছো কত লোক যাচ্ছে একটা গাড়িতে। যাই হোক, এখান থেকে ফার্স্টে আমরা যাব হচ্ছে সরিস্কা, রাস্তার ওপরেই পড়বে সরিস্কা। সরিস্কা হচ্ছে এমন একটা জায়গা যে এখানে হচ্ছে জঙ্গল, আমি যেটা শুনেছিলাম যে এটা জঙ্গল আছে, ওখান দিয়ে মানে এমনি বাইকে করে কাউকে যেতে অ্যালাউ করে না। দুপুরের পর থেকে তো একদমই অ্যালাউ করে না, তাও অনেকে যায় সকালবেলাটা। গাড়ি করে যাওয়াই ওখানে সেফ বলে মনে করা হয়। গভীর জঙ্গল, আর ওখান থেকে মানে সরিস্কার যে মেন জঙ্গলটা, ওখানে যাওয়া আসা করা অ্যালাউও নেই। তার পাশ দিয়ে যাওয়া যায়, কিন্তু ওই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া যায় না। ওখানে যারা ঘুরতে আসে একমাত্র তাদের জন্যই করা, সেরকমই ব্যবস্থা করা। যেহেতু ওখানে জঙ্গলি জানোয়ারগুলোকে ছাড়া থাকে, সেই কারণে। মানে অন্য সময় কি হয় যে জঙ্গলি জানোয়ার ছাড়া থাকলে রিস্ক হয়ে যায়। মানে আমাদের সাথে যিনি গাইড করছিলেন তিনি তো বললেন যে বহুবার, মানে উনি বলছেন বহুবার, মানে এরকম বাইকে করে যেতে গেলেই মানে যিনি বাইক চালান তাকে তুলে নিয়ে চলে যায়, বাঘেতে তুলে নিয়ে চলে যায়। সেই মানে এরকম আমি নিউজেও দেখেছি অনেকবার। তো এই দেখো সরিস্কার সামনে দিয়ে গেছি, যাওয়ার আগে একটা মন্দির পড়ছিল, উনি বললেন যে মন্দিরটা ঘুরে নাও, খুব ভালো মন্দির। তো ওই মন্দিরটাতেই যাচ্ছিলাম দর্শন করতে। আর আমার খুব কৌতূহল যে এখানকার মানুষজন কী কী ঠাকুর পুজো করেন দেখা, কারণ আমি প্রচণ্ড শিব ভক্ত, কৃষ্ণরও ভক্ত, বলতে পারো গণেশেরও ভক্ত, সব দেবদেবীরই ভক্ত। কিন্তু আমার মানে যখন যেটা মন টানে আর কি। এই যে মন্দিরটা দেখো, চারপাশটায় এইখানে এরকম মানে হাতে আমরা যে তাগাগুলো পরি, ধাগা, সেগুলো এরমভাবে ঝোলানো ব্যাপার। এখানে আশপাশে অনেক খাবারের ছোটোখাটো স্টল আছে, আর দুধারেতে হচ্ছে খেলনার দোকান, পুজো দেবার ডালি কেনার দোকান, এই সমস্ত আছে। মেনলি এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির, শিবও আছে, গণেশ আছে, মানে এখানে জল অর্পণ করে, পুজো দেয় অনেকে, এটারই মন্দির। আর আমরা এখানে গিয়ে একটা জিনিস দেখলাম যে আমরা অন্য জায়গায় যখন মানে আমরা সাধারণত মন্দিরে গেলে তো ঘটি নিয়ে যাই, জল অর্পণ করি। এখানে দেখলাম আমরা তো ঘটি নিয়ে যাইনি। এবার মানে মনটা এমনই হচ্ছিল যে একটা যদি আনতাম তাহলে একটু জল ঢালতে পারতাম, কিন্তু দেখলাম এদের নিয়মটা আলাদা। এখানে মানে ঘটি ওনারা যতবার পুজো দিচ্ছেন ওখানে অনেকগুলো ঘট রাখা আছে, দেখলাম যে সবাই জল ঢালছে, ঘরটা আবার অন্যজনকে দিয়ে দিচ্ছে, তিনি ঢালছে, এরকমই ব্যবস্থা করা। সেহেতু আমাদের তিনজনে একসাথেই জল ঢাললাম। তো আর এখানে হচ্ছে অনেকে পুজো দিচ্ছিলেন ভিতরে, কিন্তু আমরা পুজোর ডালি নিইনি, কারণ আমরা পুজো দিতে আসিনি সেই ভেবে, তাহলে কিছু ব্যবস্থা করে আনতাম। অবশ্যই যখন মনে হবে পরের বার এলে আমরা অবশ্যই পুজো দেওয়ার চেষ্টা। আমাদের প্রায় পুজো দেওয়া কমপ্লিট, পুজো না হলেও মানে এই জল ঢালা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়লাম সরিস্কার একটু সাইডটা ভিউ করব বলে। তো ভেবেছিলাম ওখানে যে প্যালেসটা আছে দেখব, সেটার জন্যই যাওয়া, যে প্যালেসটা ঘুরে আমরা আলোয়ার চলে যাব।
নেক্সট টাইম যখন আমরা আসবো আমি ভেবে রেখেছিলাম যে অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে সারিস্কাতে আমি স্টে করবই, কারণ ওখানে আমি দেখেছি কটেজগুলো খুব সুন্দর, রিসর্টগুলো, তো আমার ওখানে থাকার খুব ইচ্ছা। তবে ও বললো যে সারিস্কাতে রিসর্ট কই আমি দেখতে পাচ্ছি না, এটা আলোয়ারেই আছে। হতে পারে, আছে কিন্তু সারিস্কাতে কয়েকটা, 2-3টে হবে, কিন্তু আলোয়ারে বেশি আছে, হয়তো ওখান থেকে এটা কাছে বলে ওখানে অনেকে স্টে করে, এখানে আসে হয়তো ঘুরতে, এরকম হতে পারে, আমি ঠিক জানি না। তবে যদি আসি তবে অবশ্যই তখন তোমাদের সাথে শেয়ার করব জঙ্গলটা কীরকম। আদৌ মানে বলে যে প্রচুর অ্যানিম্যালস, সেটা দেখতে পাই কি দেখবো। আগের বারে গিয়েছিলাম কাজিরাঙা ফরেস্ট, সেখানে আমরা কোথায় বাঘ তো দেখতে পাইনি, অন্য অন্য কিছু দেখতে পেয়েছি। কিন্তু এখানে একটা কী সুবিধা হচ্ছে, আমাদের আলাদা করে কিছু দেখছি, আমরা বন্য হরিণও দেখেছি, সব কিছুই দেখছি, মানে ময়ূরও দেখেছি, উটও দেখছি, এগুলো মানে রাস্তাতেই দেখছি, আলাদা করে চিড়িয়াখানা বা জঙ্গলে গিয়ে দেখার প্রয়োজন পড়ছে না, এটাই হচ্ছে ব্যাপার। রাস্তাঘাট কতটা ক্লিন হলে, পরিষ্কার হলে, খোলামেলা হলে পশু পাখিরা এমনি ঘুরে বেড়ায়, সেটাই হচ্ছে কথা। আমাদের হাওড়া কলকাতাতে তো মানে ভাবনারই বাইরে, পাখি দেখা যায় না। এখানটায় দাঁড়িয়েছিলাম, এটা একটা ভিলা মতো করা আছে, তো এটা বলছে যে এখানে ঢুকতে মানে ঢুকতে দেওয়া অ্যালাউ ছিল, কিন্তু একজন এটা পুরোটা কিনে নিয়েছে, সারিস্কার যে একটা রিসর্ট বানাবে বলে, এখানে অনেকে স্টে করতে পারে, বা স্টে করলে তার মানে বাজেটটাও অনেক বেশি হবে, কারণ রাজবাড়িতে স্টে করা মানে তার প্রাইসটা অনেকটাই থাকবে। তো এটা পুরোটাই কিনে নিয়েছে, তো ভেতরে কাজ চলছে তাই এটা বন্ধ, আর দেখা গেল না, সরি। এরপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে এসেছি একটা লেকের কাছে। লেকটার নামটা বলে দেবো তোমাদের পরে ভিডিওর শেষে। তো এই লেকটা খুব ফেমাস রাজস্থানে, আলোয়ার বলে সার্চ মারবে, সেখানে একটা লেক পাবে, এটা ফেমাস একটা লেক। তো এখানে হচ্ছে মাগুর মাছ বলে, মানে আমরা যেটাকে আর কি বলি, কুমির বলি, এটাকে এখানে মাগুর মাছ বলে। তো এখানে অনেকে আছে, যেখানটা একটু জল কম সেই জায়গাটা থাকে, ওখানে চলে এসেছিলাম, জলে থাকে না, বোটিং করবো ভেবে, কিন্তু আমার একটু ভয়ই লাগছিল, নার্ভাস লাগছিল, যে বলছে সবাই, মানে শুনেছি খবরে যে মাগুর মাছ থাকে, ওই জন্য আমি ভাবছিলাম যে আমি তো সাঁতারও জানি না, মেয়েও জানে না, তো এটা ভয় লাগছিল। এখানে বোটিং প্রাইস বলতে লাক্সারি বোট আছে 2500 না 3000-এর, নর্মাল স্পিড বোট আছে 2000, মানে 2000 অনেকজন মিলে গেলে ওটা ব্যালেন্স হয়ে যেত, কিন্তু যেহেতু আমরা 3জনেই গেছি তো আমাদেরকে 2000টা গোটাই পে করতে হয়েছে। আর হচ্ছে নর্মাল বোট আছে, কিন্তু নর্মাল বোটে আমার রিস্ক লাগছিল, তাই মনে হলো স্পিড বোটটা ঠিক আছে, আমরা স্পিড বোট নিয়েছিলাম 2000 টাকার। ওটা 10 মিনিট না 15 মিনিট করায়, গোটা লেকটা ঘোরাবে, 2 পাক 3 পাক ঘুরিয়ে দাঁড় করিয়ে দেবে। যেহেতু এটা স্পিড বোট তাই একটু জোরে চলবে, তাই ওরা 3 পাক ঘোরাতেই পারেন ইজিলি। আমার চেয়ে মানে আমার মেয়ের সাহস অনেক বেশি, ও আগে ঝাঁপ মারবে জলেতে, এরকমই করছে। এইগুলো নিলে অনেক লাভ, 200 টাকা দেয়। সত্যি বলতে আমরা ছোটোবেলায় এত কিছু চাপিনি, মানে প্লেনই বলো, বোটই বলো, আমার বাবা মা তো কোনো দিনও মানে ঘুরতে নিয়ে গেছে, ট্রেনে নিয়ে গেছে, বাসে নিয়ে গেছে, কিন্তু প্লেনেও চাপায়নি, আর তোমার নৌকাতে তো চাপাইনি। আমার মেয়ে সবই চেপে নিয়েছে, শুধু বাকি আছে ওর হচ্ছে হেলিকপ্টার আর জাহাজ, শিপ, এই দুটো হয়ে গেলে, ও নিজেই বলে আমার এই দুটো বাকি আছে, এই দুটো হয়ে গেলেই ওর সব কমপ্লিট।
সব কিছুই চেপে নিয়েছে, সাইকেল, বাইক, 4 চাকা, ট্রেন। ও মানে আমরা যত না এক্সাইটেড, ও বেশি এক্সাইটেড, ও মানে খুব আনন্দ পেয়েছে এটাই চেপে। তো লেকটার নাম হচ্ছে সিলিসের লেক, রাজস্থানের সিলিসের লেক বলে তোমরা সার্চ করবে, তো এটাই দেখাবে। এটা খুব ফেমাস একটা লেক। ওই যে উপরে পিছন দিকে দেখতে পাচ্ছ পাহাড়ের উপর একটা মানে ওটাকে কি বলবো, আর ওটা একটা রেস্টুরেন্ট মতনই করা আছে। তো ওখানে সবাই বসে স্ন্যাক্স বা ব্রেকফাস্ট, চা, যে যেমন টাইমে আসে সেরকম খায়। বারও আছে দেখলাম নিচেতে। যাই হোক, কমন টয়লেট আছে, তো প্রবলেম হওয়ার কথা নয়, ভালোই এনজয় করতে পারবে। বন্ধুরা এলে তো ভালোই এনজয় হবে। ব্যাস এইসব করতে করতে হয়ে গেছে অনেক বেলা। আমরা টাইমটা দেখিনি, 3টে বাজে, লাঞ্চ হয়নি, খিদেও পেয়েছিল। তো ওখানে গিয়েছিলাম ওই রেস্টুরেন্টে, ওই যেখানে দেখলে লেকে বোটিং করলাম। ওখানে সেরকম কিছু নেই, নর্মালি ব্রেকফাস্টে যেমন স্যান্ডউইচ খেয়েছি, পরোটা, ম্যাগি এইসবই ছিল, কফি। তো আমরা লাঞ্চ করবো ভেবে এসেছিলাম যে ভালো জায়গায় একটু খাবো। তো এইখানে একটা মানে রেস্টুরেন্ট পেয়েছি, সার্চ মারলাম গুগলে, কাছাকাছি দেখালো আলোয়ারে। তো অনেক পাশাপাশি অনেকগুলোই দেখাচ্ছিল, আমাদের এটাই মনে হলো যাই, সেজন্য এলাম। তো বিরিয়ানি অনেক দিন খাইনি, বিরিয়ানি বলেছিলাম, কিন্তু বিরিয়ানি দেখে তো আমরা অবাক, এটা বিরিয়ানি। এটা কি একটা ঝাল চাটনি দিয়েছে, আর চিকেনগুলো একটা লেগ পিস দিয়েছে, আর বাকি দুটো কুচো কুচো চিকেন দিয়েছে, দিয়ে এটা দিয়েছে। এটা হচ্ছে হাফ প্লেট বিরিয়ানি। আর আমাদের বিরিয়ানির যেমন স্মেল হয়, এটা কোনো স্মেলই নেই, নর্মালি এমনি রাইস, বাসমতি রাইস, সেটার সাথে হয়তো বেরেস্তা আর চিকেন দিয়ে কিছু একটা ম্যারিনেট করে বানিয়েছে। খুব একটা খারাপ ছিল না, খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। আর তারপরে অর্ডার দেওয়া হয়েছিল, মানে আমরা ভেবেছিলাম যে খাবো, অনেক দিন খাইনি, সেজন্য যা পেরেছি অর্ডার দিয়েছি। বিরিয়ানি তো দিয়েছি, তার সাথে একটা চিকেন দই কাবাব বলে দিয়েছি। এবার ভেবেছিলাম ওটা কাবাব মানে আমরা যেমন বুঝি 4-5 পিস দেবে হয়তো, হোয়াইট যেটা, মানে গ্রেভি সমেত দিয়েছে অনেকটাই পরিমাণে। আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে তোমার বাটার না, ওটা চিকেন ভর্তা, আর হচ্ছে হান্ডি চিকেন। লাস্টে হান্ডি চিকেনটা আসার পর যখন দেখলাম কোয়ান্টিটিটা অনেকটাই, তো আমরা ভর্তাটা বারণ করে দিলাম। হান্ডি চিকেনটাও খেতে পারিনি, ওটা যা ঝোল দিয়েছিল, আর চিকেন 6 পিস না 4 পিস 5 পিস দিয়েছিল। দুটো খেয়ে, দুটো না 3টে দিয়েছি কোনো রকমে, বাকি দুটো তো ওতেই ছিল। আর নান নেওয়া হয়েছিল 4টে, সেটাও দুটো খেয়েছি, আর বাকি দুটো প্যাক করে নিয়েছি। আমরা পারতাম জানো তো, যেগুলো হয়তো খেতে পারলাম না ওগুলো নিয়ে আসা যেত, কিন্তু ওই যে আমাদের বাড়িতে অ্যালাউ নেই, সেজন্য আনতে পারলাম না। এবার এখানে হচ্ছে, এটা হচ্ছে একটা জায়গা, এটা আলোয়ার সিটি বলে, সিটি প্লেস। এটা যা দেখেছি, এটা মানে ছবির মতো সুন্দর। প্রি ওয়েডিং শ্যুট করার জন্য তো বেস্ট এটা অপশান। যারা এখানে কাছাকাছি থাকো বা প্রি ওয়েডিংয়ের জন্য হয়তো আসবে, ভেবে রেখেছো, প্লিজ এসো। জয়পুরেও আছে আমি জানি, পরে আমরা যদি যাই দেখাবো। আর এটাও দুর্দান্ত দেখতে, এত সুন্দর ভিউটা। আমাদের বেশিক্ষণ টাইম ছিল না, 5টায় এটা বন্ধ হয়ে যেত, টিকিট কাটার জন্য তাড়াহুড়ো করছিলাম, কারণ অলরেডি আমরা 4টে, কটা বাজে, 4:30 বাজতে চায়। ওখানে 3টেতে লাঞ্চেই ঢুকেছি, বেরোতে বেরোতে 4:15 হয়ে গেছে। তো তোমরা ভিতরটা দেখো, আমি ভিডিও করে রেখেছি, এত সুন্দর লাগছিল, আর রোদ্দুরটা পড়ছিল,
যার জন্য ওটা আরও সুন্দর লাগছিল মহলটা দেখতে। আর এখান থেকে মানে উপরটায় উঠে যখন ভিউটা দেখছি, বাপরে, পুরো চোখটাই আমার মানে সার্থক, এত সুন্দর। সত্যি রাজস্থান জায়গাটা খুবই সুন্দর, সবাই বলে যে রাজস্থান খুব সুন্দর, আজকে সেটা দেখে বুঝলাম। আরে ভাই, এত সুন্দর জায়গায় এসেছি, এখানে মানে বন্ধু বা বোনকে নিয়ে এলে মনে হয় ভালো হতো, ভালো করে ভিডিও করে দিতে পারছি না। ঠিক আছে, কাজ চলার মতো হয়েছে আর কি। তারপর আমরা এখান থেকে এসেছিলাম একটা মলে, তো বলছিল গার্ডেনগুলো ঘোরাবে, কিন্তু আর আমার এনার্জি ছিল না ওই বড় গণপতিতে গার্ডেন ঘোরার। গার্ডেন আমরা অনেক ঘুরেছি, তাই এখানে একটা মলে এসেছিলাম, এটা কিছু কিছু জিনিস পাই সাজানো তো সেটার নাম কি ডি মার্ট বলেছিল। ভিতরে আর ভিডিও করিনি, আইসক্রিম খেয়েছে ও। তারপর কয়েকটা জিনিস দরকার ছিল নিয়েছি, আর এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে একটা ব্লগে, সাবস্ক্রাইব করে দিও।